নমস্কার সুধীপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। বন্ধুরা, আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে আজ বৃহস্পতিবার 4 তারিখ। আজ কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তার পাশাপাশি কোথাও কোথাও রয়েছে তাপপ্রবাহের মতো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা। এছাড়াও বঙ্গোপসাগরে নতুন কোনো ঘূর্ণিঝড়ের আপডেট আসছে কিনা, বা নিম্নচাপ কবে থেকে ঢুকতে পারে, বা বর্ষায় বা কবে থেকে প্রবেশ করবে, এছাড়াও কালবৈশাখী ঝড়ের মতো কোনো সম্ভাবনা তৈরি হবে কিনা বিকেলে, সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, তারই সঙ্গে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন বাংলাদেশের কাছাকাছি যদি আমরা দেখি, ময়মনসিংহ সিলেট বিভাগ থেকে শুরু করে মাদান, কিশোরগঞ্জ, লাক্ষাই, মৌলভীবাজার, কাপাসিয়া থেকে শুরু করে বিশ্বরমপুর, তার পাশাপাশি যদি দেখি সরষেবাড়িয়া, সিরাজগঞ্জ, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করছে, যেটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় কিন্তু দার্জিলিং, কালিম্পং ছাড়া কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে না। অর্থাৎ বলতে গেলে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব পশ্চিম প্রায় প্রত্যেকটি জেলাতেই আবহাওয়া পরিষ্কার থাকবে, যেমনটা আমরা লক্ষ্য করতে পারছি। যেখানে কিন্তু সকাল থেকে রোদ ঝলমলে আকাশ লক্ষ্য করা যাবে, এবং কিন্তু সেই সকাল থেকেই যে ভ্যাপসা গরম, অর্থাৎ যে গরমের পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গে, সেই পরিস্থিতি কিন্তু বিরাজ করবে। অর্থাৎ সকাল থেকেই সেই ভ্যাপসা গরম অনুভূত হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। যেমনটা কিন্তু আমরা আগে লক্ষ্য করেছি যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে প্রচুর গরম অনুভূত হচ্ছিল, সেই মতো কিন্তু আজকেও গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাতের যদি কোনো সম্ভাবনা থাকে, সেটাও আপনাদেরকে আমি জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটির সঙ্গে থাকবেন এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা যদি এবার দেখি যে এটাকে বজ্র এবং বৃষ্টি মুড করে নিই, এবং যদি দেখি বন্ধুরা, দেখুন বৃষ্টি এবং বজ্রমুট করে নিলাম, এবং সকাল থেকেই যেটা লক্ষ্য করতে পারছি, একমাত্র বাংলাদেশের ক্ষেত্রে সিলেট বিভাগের অর্থাৎ পূর্বের দিকের জেলাগুলিতে, উত্তর দক্ষিণে কিন্তু সেভাবে বৃষ্টিপাত না থাকলেও পূর্ব দিকের জেলাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, এখানেও কিন্তু একটা বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে আর যদি দেখি, আর কিন্তু দক্ষিণের জেলাগুলিতে কোথাও সেভাবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। তবে বঙ্গোপসাগরের ওপর যদি দেখি বন্ধুরা, দেখুন বঙ্গোপসাগরের ওপরে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও এই যে আন্দামান নিকোবর এখানে যে রয়েছে, তাছাড়াও এই যে মায়ানমারের কাছে যে জায়গাগুলি রয়েছে, সেখানেও কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তো এখানে কিন্তু বৃষ্টিপাতটা চলবে, এমনকি কয়েকদিনও চলতে পারে। তো আমরা যদি এবার আমাদের পশ্চিমবঙ্গের দিকে নজর রাখি, যে বেলা বাড়ার সাথে কী পরিস্থিতি থাকছে, বৃষ্টিপাত থাকছে কি থাকছে না, তো সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন 9টা 10টার দিক করে কিন্তু বাংলাদেশের একদম দক্ষিণের জেলাগুলি, যেমন খুলনা থেকে শুরু করে বরিশাল, মাতিরাট থেকে শুরু করে মাথাবাড়িয়া, শ্যামনগর, এগুলো কিন্তু বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাবে। তার সঙ্গে মহাদেবপুর থেকে শুরু করে এখানে যদি দেখি মাদারীপুর, এছাড়াও ঢাকা, কাপাসিয়া থেকে শুরু করে সিরাজগঞ্জ, নগরপুর থেকে শুরু করে এগুলো কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি দেখি, দেখুন বন্ধুরা, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। দার্জিলিংয়ের কোথাও কোথাও কিন্তু মেঘলা আবহাওয়া থাকতে পারে, দার্জিলিং, কালিম্পংয়ের কাছাকাছি। তবে কিন্তু বৃষ্টিপাতের যে বিরাট সম্ভাবনাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। হালকা মাঝারি যদি বা হতে পারে, তবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে সকাল 10টার দিক করে লক্ষ্য করতে পারছি না। তার পরবর্তী সময় যদি দেখি 12টা 1টার দিক করে, দেখুন 1টার দিক করে কিন্তু বিরাট পরিবর্তন আসছে, এবং সেই পরিবর্তনে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতেই বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন চন্দননগর থেকে শুরু করে হাবড়া, তার সঙ্গে এখানে যদি দেখি খড়দাহা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বরুইপুর থেকে শুরু করে শ্যামনগর, তার সঙ্গে জয়নগর থেকে শুরু করে গোসাবা, হলদিয়া, কন্টাই, দীঘা, জালেশ্বর, বালেশ্বর, খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতোড় থেকে শুরু করে, এছাড়াও আর যদি দেখি শান্তিপুর, গুসকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি এবং বহরমপুর, দমকল, করিমপুর থেকে শুরু করে তাছাড়াও আরও যদি দেখি মেহেরপুর, এবং আরও যদি দেখি এখানে জগন্নাথপুর থেকে শুরু করে ধুলিয়ান, মালদা, তার সঙ্গে রাজমহল, হরিশ্চন্দ্রপুর, মিনাপুর থেকে শুরু করে, অর্থাৎ বলতে গেলে বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জায়গাগুলি রয়েছে, অর্থাৎ যে জেলাগুলি রয়েছে, সেখানে কিন্তু বৃষ্টিপাতটা শুরু হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের দিকে যে বৃষ্টিপাতটা হচ্ছে, এবং বাংলাদেশের গায়ে যে জায়গাগুলি লেগে রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বলছি যে বাংলাদেশের গায়ে যে জায়গাগুলো লেগে রয়েছে, সেখানে কিন্তু বৃষ্টিপাতটা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতটা দেখুন এখানে কিন্তু মহাদেবপুর থেকে শুরু করে রাজশাহী সিংড়া থেকে শুরু করে সাইলকোপা, এছাড়াও আরও যদি কি ফরিদপুর থেকে শুরু করে যশোর লোহাগড়া থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে। এছাড়াও বরিশাল থেকে শুরু করে শ্যামনগর, এগুলো সবই কিন্তু বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাচ্ছে। তো বলতে গেলে কিন্তু বন্ধুরা দেখুন বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গের আবহাওয়া থাকছে এবং বাংলাদেশের আবহাওয়ায় বৃষ্টিপাত থাকছে, তবে কোথাও কম কোথাও বেশি, তবে বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতটা বেশি হওয়ার সম্ভাবনাটাই রয়েছে পশ্চিমবঙ্গের তুলনায়। আমরা যদি দেখি সেই তুলনায় কিন্তু বাংলাদেশে আবহাওয়াটা মানে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু বেশি রয়েছে। তবে আরও যদি দেখি বেলা বাড়ার সাথে 2-2.5টার দিক করে কিছু পরিবর্তন আসছে কিনা, 4টের দিক করে দেখুন বৃষ্টিপাতটা কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে সরে যাচ্ছে। যেমন এখানে যদি দেখি কেতুগ্রাম থেকে শুরু করে নানুর, কাটোয়া, মঙ্গলকোট থেকে শুরু করে তারপর আরও যদি দেখি বেলডাঙ্গা, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতটা বাড়ছে। তো দুপুরের দিক করে বিকেলের দিক করে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে। তবে এর পরবর্তী সময় আমরা যদি দেখি রাত্রে 8টা 7-8টার দিক করে দেখুন আবহাওয়াটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, 10টার দিক করেও কিন্তু আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাচ্ছে। অর্থাৎ বলতে গেলে বন্ধুরা আজ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুর 1টা-1.5টার দিক করে। তবে বৃষ্টিপাত হলেও আজকে গরম কেমন অনুভূত হতে পারে সেটাও যদি আমরা একবার দেখে নিই, অর্থাৎ ভ্যাপসা তীব্র গরম অনুভূত হওয়ার কতদূর সম্ভাবনা রয়েছে সেটাও আমরা দেখে নেব। তো দেখুন বন্ধুরা গরমও কিন্তু বীভৎস গরম অনুভূত হওয়ার সম্ভাবনা যেটা আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন তাপমাত্রা কিন্তু দেখুন প্রায় 37-38 ডিগ্রি পৌঁছে যাচ্ছে এবং কোথাও কোথাও কিন্তু 40 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে এই তাপমাত্রাটা। এবং এই তাপমাত্রা দেখতেই পাচ্ছেন সরাসরি পশ্চিমবঙ্গের যে সমস্ত জায়গাগুলি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সেগুলো কিন্তু তাপমাত্রাটা কত যথেষ্ট থাকছে। এবং 2-3টের দিক করে যদি দেখি তাপমাত্রা এখানে বৃষ্টিপাতের পরবর্তী সময় অর্থাৎ বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে তার পরবর্তী সময় দেখুন বিকেলের দিক করে কিন্তু তাপমাত্রাটা কমছে। তবে সকাল 10টার দিক করে কিন্তু তাপমাত্রাটা আমার যেটা মনে হচ্ছে বেশি থাকতে পারে, অর্থাৎ 12টার দিক করেও কিন্তু তাপমাত্রাটা যথেষ্ট বেশি থাকতে পারে। দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাতের আগে কিন্তু তাপমাত্রা যথেষ্ট মোটামুটি 38-40 ডিগ্রি থাকতে পারে, 36-37 থেকে শুরু করে 38-40 ডিগ্রি পর্যন্ত কিন্তু তাপমাত্রা পৌঁছে যেতে পারে। অর্থাৎ বলতে গেলে বীভৎস গরম কিন্তু অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন বঙ্গোপসাগরের উপরেও কিন্তু একটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তো বন্ধুরা যা লক্ষ্য করতে পারছে আজকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনভর পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলাগুলিতে। তবে বৃষ্টিপাতটা কিন্তু খুব তীব্র বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই। তবে এর সঙ্গে কিন্তু ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বৃষ্টিপাতের সাথে সাথে। তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।